নমস্কার বন্ধুরা, চলে এসেছি আরও একটা নতুন ব্লগ নিয়ে। তো তোমাদের সকলকে জানাই স্বাগত। গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল, ওয়েলকাম টু মাই ব্লগ। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, জাস্ট ফাটাফাটি আছো। দেখো আমার নাকের এখানে কিছু একটা হয়েছে। তো যাই হোক, সকাল থেকে বেশ বৃষ্টি হলো। দেখো এই গাছগুলো বেশ সুন্দর আছে। তো বৃষ্টিটা বেশ ভালো হলো। তখন কটা বাজে, এই অ্যারাউন্ড পাঁচটা নয় 7:10 বসে প্রচণ্ড মানে বাজ টাজ পড়ে বৃষ্টি হলো। তারপরে আবার এই 9:30টার সময় ভালো বৃষ্টি হলো। তো যাই হোক, বিকেলবেলা বাবা দিয়ে আসবে বললো, যাবো বাবার সাথে। তো এই হচ্ছে ব্যাপার। আর হচ্ছে এই হচ্ছে তার ছেলে ঘুম থেকে উঠে বসে গেছে। এটা দেখো, এটা ঠিক কথা, কী বলো, ব্রাজিলের কাপ। ব্রাজিল হ্যাঁ, এই যে গ্রিন কালারের, এটা পুরো ফিফা ওয়ার্ল্ড কাপেরই কাপটা আর কি। তো এটা নিয়েই এখন বসেছে, আজকে নাকি এটা নিয়েই খেলা দেখবি। তো চলো দিনটা স্টার্ট করি। আজকে ব্রেকফাস্টে ছেলের জন্য হচ্ছে লুচি আর কি জানো, ছোলার ডাল। তো এই দেখো, আমি ব্রেকফাস্ট নিয়ে বসেছি। একটা ব্রেড, ডিম সিদ্ধ, ওদিকে রয়েছে সয়াবিনের তরকারি, একটা ইয়াম। তো এই হচ্ছে আজকে ব্রেকফাস্ট। সো গাইজ, এখন মোটামুটি এই যে দেখতে পাচ্ছ ডাব্বাটা, উড়ি মাগো, ডাব্বাটা দেখতে পাচ্ছ। ডাব্বাটাতে করে আগের দিন যে মাদেরকে ফ্রাইড রাইস দিয়েছিলাম, তো সেই ডাব্বাতেই আমি এখন চিকেন বাড়বো। মা চিকেনটা রান্না করে ফেলেছে, তো সেটা এখন নিয়ে যাব। তার রাত্রেবেলা রান্না তো করতে হবেই না, প্লাস কালকের জন্য ছেলের টিফিন হয়ে যাবে। চিকেনটা কিছুটা রান্না করা থাকলো মানে আমার অনেকটাই হেল্প হলো আর কি ব্যাপারটা। মা একটু মোচা রান্না করেছে, সেটাও নিয়ে যাব। আমরা মা ছেলে মিলে বসে এখন কি করছি দেখো, আমার আঙুলে কি করছে। এটা কি হলো রে, কি করলি বলতো তুই আমাকে? বল, কিছু একটা করেছিস। কার কি হচ্ছে? বাদ যে ছিঁড়ে গেল তো। আচ্ছা, ফেসবুকে দেখলাম অনেক জায়গায় নাকি কালকে স্কুল ছুটি দিয়েছে ডিউ টু শুভেন্দু অধিকারী, ডিউ টু ফিফা ফাইনাল মানে ফিফা ওয়ার্ল্ড কাপের ফাইনাল তো আজকে রাতে 12:30 থেকে। তো তার জন্য নাকি আগামীকাল ছুটি দিয়েছে। তুই কি কিছু জানিস, কিছু শুনেছিস স্কুলে দিতে পারে বা কিছু শুনিস? শোনেনি? ঠিক আছে, শোনেনি, বাচ্চা গেছে। আর যা লাগলো, উড়ি বাবা রে। একটা পেস্ট্রি আছে, বললাম যে চল খাই, তো ও খেলো না। তাহলে চলো আমি কি নিয়ে আসবো, পেস্ট্রিটা খাবো। তো গাইস, এখন বেরোচ্ছি। তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই আমাদের করুণাময়ী মা কালী বাড়ির দর্শন করিয়ে দিই। দেখো শ্রী শ্রী করুণাময়ী মন্দিরের ছবি। এখানে গাড়িটা দাঁড়ালো, তাই ভাবলাম তোমাদের দর্শন করাই। জয় মা কালী। তো চলো এখন এখান থেকে এখন যাচ্ছি বাড়ির পথে। তো সামনে বেশ খানিকটা জ্যাম, দেখতেই পাচ্ছ, অটো ফটো দাঁড়িয়ে আছে। এদিকে আমার বাবা গাড়ি চালাচ্ছে, আর এদিকে আমার ছেলে বসে বসে দেখছে। সো গাইস, এই এখন বাড়ি চলে এসেছি, এবার ঢুকছি বাড়িতে। বাবা নামিয়ে দিল, বাবার আসেনি, কারণ বাবার এখানে গাড়ি ফাড়ি রাখা খুব মুশকিল, বড় গাড়ি নিয়ে এসে। তো যাই হোক, চলো ঘরে যাই। আজকে তার বেলা পড়া নেই, আমরা সব বই খাতা গুছিয়েই এসেছি, মানে কালকের বই খাতা গোছানোই রয়েছে পড়ার। চলো যাই। ও হ্যাঁ, এদিকে দেখাও, এদিকে কীরকম দেখানো হচ্ছে, দাঁড়াও আমি দেখাচ্ছি। দাঁড়াও, অনেক কিছু জিনিস এসছে, তোমাদেরকে দেখাই। এই দেখো, আমুলের একটা প্রোগ্রাম থেকে কত কিছু দিয়েছে। দেখো, এটা হচ্ছে আমুলের খাকড়া, ঠিক আছে। এটা হচ্ছে আমুলের পিওর ঘি, এই যে 2খানা চকলেট। এটা হচ্ছে কাজু বরফি, এটা হচ্ছে নান খাটাই, এটা হচ্ছে অর্গানিক সুগার, বেশ ভালো। এই সুগারগুলো তো প্রচুর দামি জিনিস। এটা আচ্ছা, আমুলের একটা মল্ট বেভারেজ চকলেট দিয়েছে, এটা আর কি দুধের সাথে মিলিয়ে বেশ ভালোই খাওয়া যায়। আর সুন্দর একটা আমুলের ব্যাগও পাঠিয়েছে, ব্যাগে করেই এসছে আর কি ব্যাপারটা। দেখো কি সুন্দর।
সো গাইস, মোটামুটি আজকে তো আমাদের বাড়িতে খাওয়া দাওয়ার কোনো তাড়া টাড়া নেই, বুঝতেই পারছো। এখন খেলা দেখার মুডে সবাই আছি। তো এখন ছেলেকে এখন বললাম যে অন্তত খেয়ে নে, পরে যদি খিদে পায় তখন নয় একটু বিস্কিট কিছু একটা খেয়ে নিস বা যাই হোক কিছু। এখন অনেকক্ষণ জাগবে, এখন কতটা ও জাগতে পারবে সেটা একটা ব্যাপার। বললো যে খেলা দেখতে শুরু করব, তারপরে ঘুম পেয়ে গেলে ঘুমিয়ে পড়বো। তো ঠিক আছে, সেটা আলাদা কথা। সে ঘুম পেলে ঘুমিয়ে পড়লো কি যাই হোক কিছু করলো। এখন এই একটুখানি মাংসের ঝোল দেবো। মাংসের ঝোলটা আমি না রেখে দিয়েছিলাম, আমি খেয়াল নেই যে আমি মাংস খাবো না দেখে আমি ভাবলাম যে ছেলেটা মানে ও যে কী দিয়ে খাবে সেটা আমার আর একদমই খেয়াল নেই। তো যাই হোক, এখন একটুখানি আলু নিয়ে নিচ্ছি, আলু দিলাম একটু, আর 2 পিস মাংস দিয়েই খাইয়ে দিচ্ছি আর কি। ব্যাস 2 পিস মাংস নিলাম। তো চলো, এটা এঁটোতে বাড়াবো, তাই জন্য চাচ্ছি হয়ে গেল, এটাতে বাড়িয়ে ফেললাম। তো চলো ভাতটাকে মেখে নিচ্ছি। দেখো মোটামুটি ভালো করে ভাতটাগুলো মেখে নিচ্ছি, যেহেতু ভাতটা বেশ গরম করেছি তাই জন্য মাংসের ঝোলটা দেওয়াতেই গলে গেছে, অসুবিধা নেই। তো চলো খাওয়া দাওয়া শুরু করি, ওকে খাইয়ে দিই, তারপরে আবার আমরা খাবো। সো গাইস, বুঝতেই পারছো ঘরে টিভি চলছে, দেখো টিভি চলছে। টিভিটা এখন থেকে চালিয়ে দেওয়া হয়েছে, 11টা বাজে নাকি সেলিব্রেশন শুরু হয়ে যাবে এই জন্য। তো আজকে তো ঘুমাতে সেই মাঝরাত। তো তারপরে সকালে উঠতে পারাটা একটা চ্যালেঞ্জিং ব্যাপার। তো উঠতে তো হবেই, কারণ কি আমার ছেলের বক্তব্য হচ্ছে না যদি স্কুলে যায় তাহলে যদি মানে টুকরোতে থাকতে হয় সকাল থেকে, তাহলে ওকে অনেক পড়াশোনা দিয়ে যেতে হবে। তো সেগুলো করার থেকে ও স্কুল চলে যাবে, সেটা বেটার। এবং আমার তো অফিস আছে, আমাকে অ্যাজ ইউজুয়াল আমাকে উঠতেই হবে, কিছু অপশন নেই। তো এই হচ্ছে ব্যাপার। তো আজকে সারাদিন খুব মানে কী বলবো, আয়েস করেই কাটলো, কোনো কাজ একটা ছিল না। সন্ধ্যাবেলা বাড়ি এসে কুচকাচ কিছু রান্নাবান্না করেছি, ওই ডাল আর একটু ভাত করেছি, এইটুকুই করেছি জাস্ট। তো যাই হোক, চলো আজকের মতো ব্লগটি দিয়ে এন্ড করছি। দেখা হবে কালকে আবার নতুন ব্লগ নিয়ে। আজকের জন্য প্রে করো সবাই যাতে আর্জেন্টিনা যেতে, জানি না যে যেরকম সাপোর্টার তাদের জন্য সেরকম। তো চলো আজকের মতো ব্লগটাকে এখানে এন্ড করছি, দেখা হবে কালকে আবার নতুন ব্লগ নিয়ে। টিল দেন টেক কেয়ার, গুড বাই।